মোহাম্মদ মোস্তফা কামাল রাজ এবং শরীফুল রাজের সিনেমা ওমর, এই সিনেমাটা নিয়ে আমার খুব উচ্ছ্বাস ছিল। এই ট্রেইলার দেখে ভালো লেগেছিল এবং যেহেতু দেয়ালের দেশ দেখলাম শরীফুল রাজের সিনেমা, প্রত্যাশা আরো বেড়ে গিয়েছিল। দেয়ালের দেশে শরীফুল রাজ ওয়াজ আউটস্ট্যান্ডিং। কি বলি, মানে এত নিখুঁত, এত দুর্দান্ত, এতটা ব্রিলিয়ান্ট অ্যাক্টিং করেছেন। আমার মনে হলো ওমরে যেহেতু থ্রিলার গল্প, সেখানেও তাকে দেখব আরো বড় মাপের। সেখানে আমার প্রত্যাশা একেবারে মেলেনি। ওমর সিনেমায় শরীফুল রাজ একেবারে কিছু করতে পারেননি, এই জন্য আমার খুব কষ্ট লেগেছে। কারণ সিনেমার প্রত্যাশা ছিল শরীফুল রাজ অনেক কিছু করবেন, কিন্তু এই সিনেমাটা, ওমর সিনেমাটা নাসিরুদ্দিন খানের অ্যাক্টিং, তার এক্সপ্রেশন, তার ইম্প্রোভাইজেশন ওয়াজ রিয়েলি এক্সেলেন্ট, লাভলি অ্যাক্টিং যাকে বলে, একদম পরিশুদ্ধ অ্যাক্টিং নাসিরুদ্দিনের খান তিনি দেখিয়েছেন। এছাড়া ইরফান মৃধা, শিবলু, তিনিও চমৎকার অভিনয় করেছেন। রোজি সিদ্দিকী, শহীদুজ্জামান সেলিম, তারাও ভালো সঙ্গত করেছেন। শরীফুল রাজ এবং মোহাম্মদ মুস্তফা কামাল রাজের কম্বিনেশনটা ভালোই হয়েছে এবং মোহাম্মদ মুস্তফা কামাল রাজ চেয়েছিলেন বিরতির পরে একটা ভালো সিনেমা দিয়ে স্টার্ট করতে, কিংবা ভালো সিনেমা দিয়ে আবার চাঙ্গা করতে। এই ঈদে যে কয়টি সিনেমা নিয়ে হাইপ উঠেছে, রাজকুমার, দেয়ালের দেশ, ওমর, এই তিনটি সিনেমা অন্যতম। এবং শুরুতে আইটেম সং, দর্শনা বণিক, এবং এই সিনেমাটাতে কিন্তু কোনো নায়িকা নেই। আমি আবার বলছি, প্রথমে একটা কাহিনীর প্রয়োজনে গল্পটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য একটা আইটেম সং রয়েছে, এছাড়া আর কোনো কিছু নাই। তারপর লাশ এবং লাশ লুকানোর গল্প, এবং লাস্টের দিকে, একদম শেষের দিকে রিভিল হয় এই লাশটা বা এই হত্যাটা কেন হলো। শরীফুল রাজের বাবার চরিত্রে ফজলুর রহমান বাবু, খুবই স্বল্প বা সংক্ষিপ্ত চরিত্র, কিন্তু ফজলুর রহমান বাবু যে কি, সেটা তো এতদিন নিশ্চয়ই জানেন। এবং শরীফুল রাজের বোনের চরিত্রে যিনি অভিনয় করেছেন, তিনিও ভালো, এবং অভিনয় করেননি কিন্তু একটি গান এই সিনেমার প্রাণ, সেটা হচ্ছে আরিফিন রুমির বোনকে নিয়ে যে গানটা, সেটা রিয়েলি, মানে হার্ট টাচিং, আপনার হৃদয়টাকে ছুঁয়ে নেবে এমন একটা গান আরিফিন রুমি সুর বা সঙ্গীতায়োজন করেছেন, তিনি কণ্ঠ দিয়েছেন। আরিফিন রুমি ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার, যে সিঙ্গারটা নিজেকে শেষ করে দিয়েছেন অকাল প্রয়াত বলতে পারি, তার প্রতিভাটাকে নষ্ট করে দিয়েছেন এই আরিফিন রুমি, মাদকাসক্ত এবং একই সঙ্গে আরো অন্যান্য ঘটনায় তিনি নিজেকে শেষ করে দিয়েছেন। তাছাড়া আরিফিন রুমি ওয়াজ ব্রিলিয়ান্ট। আরিফিন রুমির সাথে মোহাম্মদ মুস্তফা কামাল রাজের একটা ভালো সম্পর্ক রয়েছে। তার আগের সিনেমা প্রজাপতি বা তার কাটা, সেখানেও তিনি সুর বা সঙ্গীত আয়োজন করেছেন। তো ওমর সিনেমা থ্রিলারকে এক্সিস্ট করে, এবং এটা ভারতের দৃশ্যম কিংবা হলিউডের কোনো একটা মুভির থেকে হয়তো ইন্সপায়ার হতে পারে, কিন্তু দারুণ সিনেমা। একদম শেষ পর্যন্ত না গেলে বোঝা যাবে না আসলে কি হয়েছে। সো আমি এই তিনটা সিনেমা দেখলাম। প্রথম দেখেছি দেয়ালের দেশ, তারপর রাজকুমার, এবং সবশেষ দেখেছি ওমর। তিনটা ছবি দেখে আমি জিতেছি, আর ছবি দেখতে চাই না, বিকজ জিন, মোনা টু, এগুলো খুব ভালো সিনেমা না। লিপস্টিক, গ্রিন কার্ড তো সিনেমার পর্যায়ে পড়ে না। সোনার চর, এটা দেখার কোনো রুচি আমার নেই। সো এই তিনটা দেখেছি, এবং নেক্সট ডে এই ঈদে, অর্থাৎ কোরবানির ঈদে আরো কয়েকটা সিনেমা আসছে। কবি শরীফুল রাজের, তুফান শাকিব খান এবং চঞ্চল চৌধুরীর, এবং জঙ্গলি বুবলি এবং সিয়ামের সিনেমা, আরিফিন শুভর আরেকটি সিনেমা আসছে। সেই সিনেমা নিয়েও আমার অনেক প্রত্যাশা রয়েছে। ধন্যবাদ সবাইকে।